এবার গুলো মাফ ইয়া করে আল্লাহ, দে। আপনি সাহায্য করুন আল্লাহ। হাত নিচে। আকবার। হাই ফাতেমাতুজ জাহান, ইতির সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা সেওনি, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে তুমি দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। নাম কি? অনিরুদ্ধ। অনির্ধ নাকি? অনিরুদ্ধ। অনিরুদ্ধ। জি। অনিরুদ্ধ। অনিরুদ্ধ। চোখ খোলো। অনিরুদ্ধ। জি। ধর্ম কি? বুদ্ধ। বৌদ্ধ ধর্ম। কত সময় ধরে আছো রোগীর সাথে? 8-9 মাস। 8-9 মাস। সমস্যা কত সময় ধরে বুঝতেছেন? 8-9 মাস থেকে? 9 মাস থেকে ব্লাড যায়। আচ্ছা, রোগীর মুখ দিয়ে যে বমি করলে অথবা কাশি দিলে যে রক্ত বের হয়, ব্লাড যায়, তো এটার কারণ কি? তুমি জি। তুমি জি। রোগীকে কোথা থেকে ধরছো? আমাদের বাড়ি থেকে। ওনাদের বাড়ি থেকে? জি। কোন জায়গা থেকে? উঠান থেকে। উঠান থেকে। কিবারে ধরছো? শনিবার। কয়টার সময় ধরছো? দুপুর 12টা। দুপুর 12টা। রোগী তখন ওইখানে কেন গিয়েছে? এমনি ছিল। তোমরা কতজন আছো রোগীর সাথে? আমি আসছি শুধু। তুমি রোগীর কি কি ক্ষতি করছো? ওর পেটে ব্যথা করে সব সময়। পেটে ব্যথা দিছো? জি। আর আর পড়াশোনায় মনোযোগ দেয় বাবা। পড়াশোনা মনোযোগ নেই। ভয় লাগছে। রাত্রে ঘুমের ভিতরে যে খারাপ স্বপ্ন দেখতো, জি। পুরুষের আকৃতিতে কেউ ওনাকে টাচ করতেছে, এটা কি তুমি? জি। রোগীর সাথে জিনা করছো? না, আমি শুধু ওদের খারাপ স্বপ্ন দেখাইতাম। কেন করছো? এমনি। এমনি কেন? ওরা করছে তাই। ওরা কারা? ওর পরিবারের মানুষ। ওর পরিবারের মানুষ কি করছে রোগীর? আমি ওর ভাইয়ের সাথে ছিলাম। তার মানে দুইটা রোগীর তুমি ক্ষতি করছো, করছো না? জি। এই দুইটা রোগী কি তোমার কি কোনো ক্ষতি করছে? না। এই দুইটা রোগী কি ওনারা তো 9-এ 5টা রোকে আপনি 5 জনের কাছে যা তেলাওয়াত করাইছে কিনা? জি। কেন যাও নাই? এমনি। এটা কি তোমার অন্যায়? জি। আপনার থেকে অনেক কষ্ট দিছো না? জি। এর আগে রোগীর ভাইকেও কষ্ট দিছো না? জি। অতএব তোমাকে আমি কোনোভাবে বাঁচায় রাখতে পারবো না, মরে যাও। এবার গুলো মাফ ইয়া করে আল্লাহ, দে। আপনি সাহায্য করুন আল্লাহ। হাত নিচে। আকবার। আপনার নাম? ফাতেমাতুজ জাহান ইতি। আপনার বয়স কত? 17। কোন জায়গা থেকে আসছেন? রামগতি থেকে। আপনার সমস্যাগুলো কি বিস্তারিত আপনি জানেন নাকি ওনার থেকে শুনবো? আমার যেটা মানে আমি নিজে ফিল করি ওটা হচ্ছে যেমন সবসময় ভয় লাগে, মনে হয় যেন আশেপাশে কেউ আছে এমন। আবার একা একা থাকতে পারি না, মনে যেন কেউ ধরতে আসতেছে। তারপর একদিন ভয়ও পাইছিলাম, মানে রাতে মাগরিবের পরই মনে হয় যেন আমাদের উঠানে কিছু দেখছি এমন। সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? আজ থেকে 8-9 মাস আগে একবার গলা দিয়ে মানে ব্লাড যাইতো, শুধু একটা হালকা দিয়ে একটা কাশি দিত, কাশির সাথে ব্লাড যাইতো। পরে আমরা ডাক্তার দেখাইছি, ডাক্তারে কোনো ইয়া পায় নাই, রোগ পায় না। পরে যায় এক হুজুরে দেখাইছি, উনি করছে কিছু তকদির দিছে, ওগুলা করছি, ওগুলা ঠিক আছে। এরপরে এখন হয়েছে তো মানে 3-4 মাস হয়েছে পড়তে বসছে, পড়ার টেবিলে বমি করছে, বমির পরে আমরা দেখি যে অজ্ঞান ওই টেবিলে পড়ে আছে, ওরা দোষছি। এবার এখন বর্তমানে সমস্যা ওই দিন বমির সাথে মুখে দিয়ে কি যেন বের আসে, সিমটম দেখা যায় কালো কালো। হ্যাঁ, বমির সাথে কালো কালো কি চাকা চাকা যায়। আবার এই যে ধমক দেয় ওরে নেওয়া যাবে, ওর এখানে কষ্ট, এই সেই মানে ইয়ে না। এরপরে ওই যে এগুলো আছে, ফের হাত টাত খাম চাইছে, এটা নাকি পুরো করে বৌদ্ধটা। আর মুসলমান একটা আসে, উনি ও বলছে ও নাকি ভালো, ওরে দেখলে বৌদ্ধটা যখন ও ক্ষতি করতে আসে তখন ও আসে ওরে মানে সেভ করে। আচ্ছা, বৌদ্ধ যেটা সেটাই মূলত বেশি ক্ষতি করতেছে। হ্যাঁ, ক্ষতি করতেছে, ওটা কিন্তু ক্ষতি করে না। আচ্ছা, ও বলতেছে ও সেভের জন্য আসে, ওরে রক্ষা করার জন্য আসে। ঠিক আছে, আমি দেখতেছি আসলে ওনার সাথে কি সমস্যা আছে মূলত। আপনার টোটাল কতজন অনুমানিক হুজুর দেখাইছি রোকেয়া, যারা রোকেয়া করে? রোকেয়া করছে ইসলামিয়া মাদ্রাসার শাহাদাত হুজুর। 2-3 জন রোকেয়া করেছেন, কিন্তু চিকিৎসা কোনো ফলাফল না। আসে নাই।
প্রথম থেকে গুজরাট করাইছি, এটা উপকার আসছে মানে আমার। ওকে করেছে ওইটা মানে উপকার আছে, রক্ত পড়া বন্ধ করছে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, তো আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। হাই ফাতেমাতুজ জাহান ইতির সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা সেওনি, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে তুমি দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। নাম কি? অনিরুদ্ধ। অনির্ধ নাকি? অনিরুদ্ধ। অনিরুদ্ধ। জি। অনিরুদ্ধ। অনিরুদ্ধ। চোখ খোলো। অনিরুদ্ধ। জি। ধর্ম কি? বুদ্ধ। বৌদ্ধ ধর্ম। কত সময় ধরে আছো রোগীর সাথে? অনেকদিন। কত সময় ধরে আছো রোগীর সাথে? 8-9 মাস। 8-9 মাস। সমস্যা কত সময় ধরে বুঝতেছেন? 8-9 মাস থেকে। 9 মাস থেকে ব্লাড যায়। আচ্ছা, রোগীর মুখ দিয়ে যে বমি করলে অথবা কাশি দিলে যে রক্ত বের হয়, ব্লাড যায়, তো এটার কারণ কি? তুমি জি। তুমি জি। রোগীকে কোথা থেকে ধরছো? আমাদের বাড়ি থেকে। ওনাদের বাড়ি থেকে? জি। কোন জায়গা থেকে? উঠান থেকে। উঠান থেকে। কিবারে ধরছো? শনিবার কয়টার সময় ধরছো? দুপুর 12টা। দুপুর 12টা। রোগী তখন ওইখানে কেন গিয়েছে? এমনি ছিল। এমনি কেন গেছে? ও এমনি গিয়েছিল। এমনি গিয়েছে, ওইখান থেকে ধরছো? জি। আচ্ছা, তোমরা কতজন আছো রোগীর সাথে? আমি আছি শুধু। তুমি আছো শুধু? জি। তুমি রোগীর কি কি ক্ষতি করছো? ওর পেটে ব্যথা করে সব সময়। পেটে ব্যথা দিছো? জি। আর আর পড়াশোনায় মনোযোগ দেয় বাবা। পড়াশোনা মনোযোগ নেই। ভয় লাগছে। রাত্রে ঘুমের ভিতরে যে খারাপ স্বপ্ন দেখতো, জি। পুরুষের আকৃতিতে কেউ ওনাকে টাচ করতে, সেটা কি তুমি? জি। রোগীর সাথে জিনা করছো? না, আমি শুধু ওদের খারাপ স্বপ্ন দেখাইতাম। খারাপ স্বপ্ন দেখানো মানে কি? আচ্ছা, আর কি করছো? আর কি ক্ষতি করছো রোগীর? আর কিছু করি নাই। কেন করছো? এমনি। এমনি কেন? ওরা করছে তাই। ওরা কারা? ওর পরিবারের মানুষ। ওর পরিবারের মানুষ কি করছে রোগীর? আমি ওর ভাইয়ের সাথে ছিলাম। হ্যাঁ, ভাইয়ের সাথে। কার সাথে ছিল? আর ভাইয়ের সাথে। এ রোগীর ভাইয়ের সাথে ছিল। বাইরেও এটা করো। আচ্ছা, প্রথমত তুমি উঠান থেকে রোগীকে ধরছো, তারপরে রোগীর ভাইয়ের কাছে গেছো। তার ওর ভাইয়ের কাছে আগে থেকেই থাকতাম। ও, ওর ভাইয়ের কাছে আগে থেকে থাকতা, জি। তারপর রোগীকে ধরছো। ওর ভাইকে ওরা অনেক মারধর করতো। ওর ভাইকে এ রোগীর মানে বাবা মা অনেক মারধর করতো? জি। সঠিক। হুম। কেন মারতেন? বিভিন্ন যে দুষ্টামি করতো বা বিভিন্ন কাজ গুলা করতো, এই জন্য আমরা। এগুলো কি তুমি করাইছো? কিছু দুষ্ট হয়েছিল, কিছু আমি করছি। আচ্ছা, তার মানে দুইটা রোগীর তুমি ক্ষতি করছো না? জি। এই দুইটা রোগী কি তোমার কি কোনো ক্ষতি করছে? না। এই দুইটা রোগী কি ওনারা তো 9-এ 5টা রোকে আপনি 5 জনের কাছে যা তেলাওয়াত করাইছে কিনা? জি। কেন যাও নাই? যাই নাই। কেন যাও নাই? এমনি। এটা কি তোমার অন্যায়? জি। এই রোগীর সাথে এই যে এগুলা ছাড়া আর কতজন আছে ভালো? ওর কাছে ভালো একজন আছে। তুমি কি একাই আছো? তাহলে কি টোটাল 2টা জিন আছে রোগীর সাথে? জি। আর কেউ নাই? না। আচ্ছা, তুমি তো রোগীকে দীর্ঘ 6-7 মাস থেকে অনেক কষ্ট দিছো না? জি। এর আগে রোগীর ভাইকেও কষ্ট দিছো না? জি। অতএব তোমাকে আমি কোনোভাবে বাঁচায় রাখতে পারবো না, মরে যাও। এবার বলে মাফ ইয়া করে আল্লাহ, দে। আপনি সাহায্য করুন আল্লাহ। হাত নিচে। আকবার। চোখ খোলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে সামনের দিকে ফু দেন। আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে যে কোনো একটা জায়গায় একটা লাশ দেখবেন, ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কোনো লাশ দেখতে পাচ্ছেন? জি। কোন জায়গায় দেখতে পাচ্ছেন লাশটা? ঘরের সামনে। ঘরের সামনে। কোন ঘরের সামনে? আমাদের
ঘরের সামনে। আপনাদের ঘরের সামনে। এটা কি পুরুষের লাশ নাকি মহিলার লাশ? পুরুষ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটা চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনার যেখানে আসছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5 সাদাত দুইজনে এসে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। লাশটার চতুর্পাশে হুজুরদেরকে দেখতে পাচ্ছেন। জি। সবার সামনে যিনি আছে বৃদ্ধ হুজুর, ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কে বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে, হুজুর আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে এটা ছাড়া আর কয়টা জিন আছে? এটা ছাড়া আর কয়টা জিন আছে? একটা। একটা। তাকে ধরে নিয়ে আসেন, আসছে। তাকে বন্দি করেন। করছে। করছি। হুজুর রোগীর জন্য যে জিন দুইটাকে আমরা জবাই করছি, এই জিন দুইটা ছাড়া আর কি কোনো জিন আছে নাকি নাই? নাই। এই জিন দুইটার আত্মীয় স্বজন এমন কি কেউ আছে পরবর্তীতে ক্ষতি করার মতো? কতজন আছে? 72 জন। 72 জনকে ধরে নিয়ে আসেন। আসছে। নিয়ে আসছে, জি। বন্দি করেন। করছে। রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করছে? 3টা। 3টা কুফরি কোথায় কোথায় করছে? ঘরের ভিতরে, বাহিরে, রুমে। বের করেন এগুলা, করছে। রোগীকে দেখান। দেখেন। দেখেন তো এগুলা তাবিজের মতো না কিসের মতো? জি। কিসের মতো এগুলা? তাবিজের মতো। এগুলা খোলেন। খুলছে। এগুলোর মধ্যে কোনো লেখা আছে নাকি নাই? নাই। কোনো লেখা নাই, সাদা কাগজ? জি। তিনটাই সাদা কাগজ? না। কয়টার মধ্যে লেখা আছে? একটার মধ্যে। একটার মধ্যে লেখা আছে। বান কয়টা আছে স্পষ্ট করেন যে হুজুর আমার জন্য কয়টা বান আছে? হুজুর আমার জন্য কয়টা বানাচ্ছে? 2টা। বান দুইটা কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। মাথায়, বুকে। তুলে নিয়ে আসতে বলেন। আচ্ছা। এই কুফরি এবং বানগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 7টা। 7টা জিনকে ধরে নিয়ে আসেন। আচ্ছা। জিন 7টাকে ধরে নিয়ে আসছে। জি। জিনগুলোকে জবাই করেন। করছে। টোটাল জিন সবগুলোকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। জি। করছে। এগুলা সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জানাইছে। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিয়েছেন। জি। ওনার সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।